המלצה שלנו למשטרת ישראל. אנחנו סגרנו כרגע את הכביש. মধ্যপ্রাচ্যের আকাশে বিস্ফোরণের শব্দ এখনো পুরোপুরি থামেনি, কিন্তু বিশ্ব ইতিমধ্যেই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এটি কি একটি সুরক্ষিত বেসামরিক স্থাপনায় নির্মম হামলা, নাকি আধুনিক ইতিহাসের সবচেয়ে গোপন সামরিক রহস্যের উন্মোচন? তেল আবিবের আকাশে ধোঁয়ার স্তম্ভ ওঠার কয়েক সেকেন্ডের মধ্যেই এই প্রশ্ন ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। সাইরেনের শব্দ, বিস্ফোরণের দৃশ্য এবং আতঙ্কিত পরিবেশ দ্রুতই আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে আসে। কিন্তু বিতর্ক শুধু হামলা নিয়ে নয়, বরং কি ধ্বংস হয়েছে সেটি নিয়ে এই প্রশ্ন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিকভাবে দাবি করা হয় ইরানের একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বেসামরিক হাসপাতাল কমপ্লেক্সে আঘাত এনেছে। এই স্থানটি দীর্ঘদিন ধরে একটি সক্রিয় চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত ছিল, যেখানে নিয়মিত চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছিল বলে জানা যায়। প্রতীকী এবং কৌশলগতভাবে এই স্থাপনাটি অত্যন্ত সংবেদনশীল ছিল। হামলার পরপর ইসরায়েল সরকার জরুরি সংবাদ সম্মেলন ডেকে এটিকে সরাসরি যুদ্ধাপরাধ বলে দাবি করে এবং অভিযোগ তোলে ইরান ইচ্ছাকৃতভাবে একটি বেসামরিক চিকিৎসা স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের বিষয়টি জোর দিয়ে তুলে ধরা হয়, কিন্তু পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। ধ্বংসস্তূপের ধুলো পুরোপুরি বসার আগে কিছু অসঙ্গতির সামনে আসে। মাঠ পর্যায়ের সাংবাদিক ও পর্যবেক্ষকরা লক্ষ্য করেন সরকারি বিবৃতি এবং বাস্তব পরিস্থিতির মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। সোশ্যাল মিডিয়া এবং বিকল্প তথ্যসূত্রে ছড়িয়ে পড়া প্রাথমিক ভিডিও ও ছবিতে দেখা যায় ধ্বংস হওয়া স্থানটি একটি সাধারণ হাসপাতালের মতো নয়। সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল কোনো হতাহত নেই, কোনো রোগী, ডাক্তার বা মেডিকেল স্টাফের মৃত্যু বা গুরুতর আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। এমনকি জরুরি উদ্ধার তৎপরতার স্বাভাবিক বিশৃঙ্খলাও অনুপস্থিত ছিল। একটি শহরের কেন্দ্রস্থলে হাসপাতালের উপর হামলা হলে যে দৃশ্য সাধারণত দেখা যায় তা এখনও দেখা যায়নি। এই অস্বাভাবিকতা দ্রুতই বড় প্রশ্নে পরিণত হয়। যদি এটি সত্যিই কোনো সক্রিয় হাসপাতালে হয়ে থাকে, তাহলে ভেতরে কেউ ছিল না কেন? কিভাবে একটি ব্যস্ত মেডিকেল ফ্যাসিলিটি ঠিক হামলার সময় খালি থাকতে পারে? এই প্রশ্ন শুধু প্রযুক্তিগত নয়, বরং এটি জনবিশ্বাস এবং স্বচ্ছতার বিষয়েও আঘাত হানে। পরবর্তীতে যখন উদ্ধারকারী দল এবং জরুরি ইউনিট ঘটনাস্থলে প্রবেশ করে, তখন তারা যা খুঁজে পায় তা পুরো গল্পকে নতুন দিকে নিয়ে যায়। ভেতরের কাঠামো ছিল অস্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত এবং অনেক অংশ একটি গবেষণা কেন্দ্রের মতো মনে হচ্ছিল। ভবনের নিচে পাওয়া যায় একটি শক্তিশালী আন্ডারগ্রাউন্ড বাংকার, যেখানে ছিল বায়োমেট্রিক অ্যাক্সেস, এয়ারলক দরজা এবং সংকীর্ণ নিরাপত্তা করিডোর। এগুলো একটি সাধারণ হাসপাতালের বৈশিষ্ট্য নয়, বরং একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন সামরিক বা গবেষণা স্থাপনার লক্ষণ। আরও গভীরে গিয়ে দেখা যায় সেখানে প্রচলিত চিকিৎসা সরঞ্জামের পরিবর্তে ছিল উন্নত ল্যাবরেটরি সেটআপ, উন্নত মানের বায়োফিল্ট্রেশন সিস্টেম, সিল করা কন্টেইনার এবং বিচ্ছিন্নকরণ কক্ষের উপস্থিতি ইঙ্গিত দেয় এখানে সম্ভবত উচ্চ ঝুঁকিপূর্ণ জৈব গবেষণা পরিচালিত হচ্ছিল। বিশ্লেষক একে উচ্চ নিরাপত্তার বায়োলজিক্যাল ল্যাবের সঙ্গে তুলনা করেছেন। এই তথ্যগুলো প্রকাশ্যে আসার আগে ইসরায়েলি সামরিক বাহিনী দ্রুত পুরো এলাকা সিল করে দেয়। কোনো বিস্তারিত ব্যাখ্যা না দিয়েই সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এলাকা ঘিরে ফেলা হয় বহুস্তরীয় নিরাপত্তা বলয়ে। রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় এবং পুরো এলাকা একটি কোয়ারেন্টাইন জোনের মতো দেখাতে শুরু করে। আরও উদ্বেগজনক বিষয় ছিল হ্যাজমেট স্যুট পরা ব্যক্তিদের চলাচল, যা সম্ভাব্য জৈব ঝুঁকির ইঙ্গিত দেয়। এই দৃশ্যগুলো দ্রুতই জনমনের সন্দেহ তৈরি করে। ইসরায়েলের ভেতরেই প্রশ্ন উঠতে শুরু করে, সরকার কি কিছু লুকাচ্ছে? মূলধারার গণমাধ্যম প্রথমে সরকারি বিবরণ মেনে নিলেও বিকল্প তথ্য, ফাঁস হওয়া ছবি এবং স্বাধীন তদন্ত এই একক বর্ণনাকে চ্যালেঞ্জ করতে শুরু করে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন এক স্বাধীন সাংবাদিক একটি বিস্তারিত তদন্ত রিপোর্ট প্রকাশ করেন। এতে বাংকারের ভেতরের ছবি, ল্যাবরেটরি কাঠামো এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণ তুলে ধরা হয়। দাবি করা হয় এটি একটি ডুয়েল ইউজ ফ্যাসিলিটি, যার ভেতরে সামরিক বায়োটেকনোলজি কার্যক্রম চলছিল। এই রিপোর্ট ভাইরাল হয়ে যায় এবং বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ইসরায়েল সরকার সরাসরি এই তথ্য খণ্ডন না করে বরং তথ্য নিয়ন্ত্রণ আরও কঠোর করে।
মিডিয়া অ্যাক্সেস সীমিত করা হয়, সেন্সরশিপ বাড়ানো হয়, যা আরও সন্দেহ সৃষ্টি করে। একই সময় ইরান এই পরিস্থিতিকে কৌশলগতভাবে কাজে লাগায়। তারা স্যাটেলাইট ছবি, ইন্টারসেপ্ট করা যোগাযোগ এবং আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচারের মানচিত্র প্রকাশ করে দাবি করে এটি একটি গোপন সামরিক স্থাপনা, হাসপাতাল নয়। এই দাবি বিশ্বব্যাপী বিতর্কের কেন্দ্রবিন্দু বদলে দেয়। এখন প্রশ্ন শুধু হামলা নয়, বরং বেসামরিক স্থাপনা কি সামরিক ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছিল? যদি এটি সত্য হয়, তাহলে আন্তর্জাতিক মানবিক আইনের জন্য এটি একটি গুরুতর চ্যালেঞ্জ। এদিকে আবার নতুন ধাপের অভিযান শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। গোষ্ঠীটির সঙ্গে এই হামলায় যোগ দিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দুপক্ষের যৌথ হামলায় ইসরায়েলের শতাধিক শহরে সাইরেন বাজতে শোনা গেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, উত্তর ইসরায়েলে ইরানি হামলার সঙ্গে একই সময়ে হিজবুল্লাহর রকেট হামলাও চলেছে। এর ফলে ১০০টিরও বেশি শহরে সাইরেন বেজে উঠেছে। এদিকে আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলে নতুন ধাপে হামলা শুরু হয়েছে। এ হামলায় ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। সানডে ডন বা রোববার ভোর নামক এই অভিযানে ইরাকের ভিক্টোরিয়া, কুয়েতের আরিফজান এবং সৌদি আরবের আল খার্জের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে নিশানা করা হয়েছে। অভিযানের মূল লক্ষ্য মার্কিন বাহিনীর আকাশপথ ও ড্রোন পরিচালনার অবকাঠামো এবং অস্ত্র ভাণ্ডার। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের আরদ, নেগেভ, তেল আভিভ, এরবিল, বাহরাইনের অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর এবং আবুধাবির আল ধাফরা সহ বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়েছে। এসব হামলার মূল লক্ষ্য মার্কিন ও ইসরায়েলি বাহিনীর গোপন আস্তানা। এদিকে আলোচনার কথা বললেও গোপনে শত্রুরা নীল নকশা সাজাচ্ছে বলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে ৩০ দিন পূর্তি উপলক্ষে তিনি কথা বলেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, শত্রুপক্ষ প্রকাশ্যে আলোচনার সংকেত দিলেও গোপন স্থল হামলার পরিকল্পনা করছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র একটি ১৫ দফা প্রস্তাবের মাধ্যমে তাদের ইচ্ছা চাপিয়ে দিতে চাইছে এবং যুদ্ধে যা অর্জন করতে পারেনি তা আলোচনার মাধ্যমে আদায়ের চেষ্টা করছে। গালিবাফ বলেন, ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। মার্কিন সেনারা স্থলপথে প্রবেশ করলে তাদের উপর কঠোর আঘাত হানা হবে। এই সংঘাত এখন শুধু সামরিক না, এটি তথ্য, বিশ্বাস এবং বৈধতার যুদ্ধ। মিসাইল যেমন আঘাত হানছে, তেমনি তথ্য অস্ত্র হয়ে উঠেছে। প্রিয় দর্শক, তেল আবিবের যে স্থাপনাটি ধ্বংস হলো, সেটি কি সত্যি একটি সাধারণ হাসপাতাল ছিল, নাকি আধুনিক যুদ্ধের আড়ালে লুকিয়ে থাকা আরও বড় কোনো গোপন সত্য এখন সামনে আসতে শুরু করেছে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।